গ্রামীণ বাজার থেকে কিভাবে বিদেশের বাজারে একটা চিংড়ি মাছ প্রসেস হয়ে যায় তা দেখেন সম্পূর্ণ প্রসেসটা। দেখেন এইখানে চিংড়ি মাছটা প্রথমে আমরা প্লাস দিয়ে চেপে এর ঝোগাটা আমরা বডি থেকে আলাদা করব। ওর যে মাথার সাইডের যে অংশটা থাকে এটা আমাদের গ্রামীণ ভাষায় ঝোগা বলি। আর এইটি আমরা প্রথমে আলাদা করব। দেখেন এই যে প্রথমে এটি আলাদা করে ফেলছি ধীরে ধীরে। দেখেন কত সুন্দরভাবে আমরা এখানে আলাদা করে ফেলছি ঝোগাটা। এখন এই মাছটার এই দেখেন এই যে জোগাগুলা সাইড থেকে আমরা বের করে ফেলবো। এইটা হচ্ছে চিংড়ি মাছের প্রথম স্টেপ আমাদের বিদেশের বাজারে রপ্তানি করার জন্য। এটা বিদেশের বাজারে কখনোই নেয় না। তো আমরা এখন এই মাছটাকে ধীরে ধীরে এই যে জোগাটা আলাদা করে ফেলছি। দেখেন কত সুন্দরভাবে, একটু নিখুঁতভাবে করতে হয়, কারণ এর এক একটা গ্রাম মাছের দাম কিন্তু আমাদের প্রায় 2 থেকে 3 টাকা। তো দেখেন এটা আমাদের এই যে আস্তে আস্তে করে কত সুন্দরভাবে এখান থেকে বের হয়ে আসতেছে। দেখেন দেখেন বন্ধুরা, এটি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। আর দেখেন কত সুন্দর ঘিলু, মানে আমাদের যেটা মগজ বলা হয় সেই মগজটা এখানে আছে। আর এখন এই মাছটার থেকে কিন্তু এখনই বিদেশের বাজারে যাবে না। এরপরে এটার থেকে যে মগজটা আছে, আমাদের চিংড়ি মাছের যে ঘিলুটা বলি বা মগজটা বলি, এই মগজটা কিন্তু ধীরে ধীরে বের করে ফেলতে হবে। দেখেন কত সুন্দরভাবে এই মগজটা আমরা বের করে ফেলছি। এই মগজটা বের করার পরে এখনই আপনাদের এই চিংড়িটা বিদেশে বাজারে যাওয়ার জন্য উপযুক্ত।